মাদ্রাসাতেও গাইতে হবে জাতীয় গান। বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। যে কোনো মাদ্রাসাতেই গাইতে হবে বন্দে মাতরম। প্রসঙ্গত জানি রাখি, বন্দে মাতরম জাতীয় গান বাধ্যতামূলক করা হয় বিভিন্ন স্কুলগুলিতে। এবার মাদ্রাসাতেও বন্দে মাতরম বাধ্যতামূলক। কিশোলয় আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। কিশোলয়, একেবারে এই মুহূর্তের অন্যতম বড় খবর এবং সম্ভবত সবচেয়ে বড় খবর। এর আগে সমস্ত সরকারি স্কুলে যেখানে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছিল, আমার হাতে যে নোটিফিকেশন রয়েছে সরকারের, সেই নোটিফিকেশন যেটা ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই নোটিফিকেশনে বাধ্যতামূলক করা হলো যত সরকারি মাদ্রাসা রয়েছে এবং সরকারি রেকগনাইজড এডেড মাদ্রাসা রয়েছে সেই সমস্ত জায়গায় বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক করা হলো এবং সেই নিয়ম কিন্তু পালন করতে হবে। কাকে কাকে আমি পড়ে শোনাচ্ছি দর্শকদের জন্য। গভর্নমেন্ট মডেল মাদ্রাসা, এদের সবাইকে এই নিয়ম বাধ্যতামূলক করা হলো। এখানে যত ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট মডেল মাদ্রাসা রয়েছে, রেকগনাইজড গভর্নমেন্ট এডেড মাদ্রাসা, অ্যাপ্রুভড এমএসকে, অ্যাপ্রুভড এসএসকে, রেকগনাইজড আনএডেড মাদ্রাসা। অর্থাৎ আনএডেড মাদ্রাসাও যদি হয়, কিন্তু সেটা যদি সরকারের রেকগনাইজড হয়, তাহলে আজকে থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে প্রতিদিন কিন্তু বন্দে মাতরম গাইতে হবে। ক্ষুদিরাম টুডু, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি কিশোলয় রয়েছি রিপাবলিক বাংলার নিউজ রুম থেকে। ক্ষুদিরাম বাবু, আমার স্পষ্ট প্রশ্ন হচ্ছে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা যা বহুদিন আগেই করা উচিত ছিল, প্রয়োজন ছিল, আগে সরকার করেনি, আপনারা করলেন। এই মুহূর্তে যত সরকারি মাদ্রাসা এবং রেকগনাইজ মাদ্রাসা আছে সব জায়গায় বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক। আপনার প্রথম প্রতিক্রিয়া? মাদ্রাসা সরকারি, এটা তো রাষ্ট্রীয় গান। রাষ্ট্রীয় গান ভারতবর্ষের মধ্যে আমরা বন্দে মাতরম সমস্ত স্কুলে গাইব, কারণ মাদ্রাসা তো বিদেশি নয়। ভারতবর্ষের মধ্যে সরকার সব তাদের সমস্ত ব্যয়ভার বহন করছে, তাহলে তার রীতি নীতি নিয়ম অনুসারে তাকে তো সেটা গাইতে হবে। গাওয়ার তো অসুবিধা নেই। না, গাইতে তো কোনো অসুবিধাই নেই। ইতিহাস বলছে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী রায়হানা তায়েবজি এবং তারই সঙ্গে সঙ্গে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এরা সবাই বন্দে মাতরম গেয়েছিলেন সেই সময়। হঠাৎ করে কি হয়েছিল গত 15 বছরে জানি না স্যার, যেখানে বলা হচ্ছিল নাকি বন্দে মাতরম সবাই গাইতে পারবেন না, সবার জন্য নয়। এবার ওই অতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলো স্যার, আপনারা সেই পদক্ষেপ নিলেন, কিন্তু আপনারা কি মনে করছেন কোথাও থেকে কোনো এর বিরুদ্ধে কিছু আওয়াজ উঠতে পারে বা সমস্যা হতে পারে? না না, সমস্যা উঠবে না। এটা যারা বিভিন্ন ভাবে বিভেদ করে রেখে দিয়েছিল তৃণমূল, এটা মমতা ব্যানার্জি সংখ্যালঘু